হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই হারুন ছিল এক বিস্ময়কর প্রতিভাধর ব্যক্তি। সে তাওরাত কিতাব পুরোপুরি মুখস্থ করেছিল এবং ছিল এক অপূর্ব সুকণ্ঠের অধিকারী। যখন সে তাওরাত তেলাওয়াত করত, মানুষের হৃদয়ে প্রশান্তিতে ভরে যেত। তার মধুর কণ্ঠের কারণে তাকে বলা হতো মুনাওয়ার। কিন্তু কারুনের হৃদয় ছিল ঈর্ষা ও কপটতায় পূর্ণ। তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর মুনাফিকের স্বভাব। একদিন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মহামূল্যবান তাওরাতের ফলকগুলো দান করলেন। এই ফলকগুলোতে আল্লাহর বাণী লিপিবদ্ধ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এগুলি থেকে তাওরাত লিখে নিলেন এবং তার সম্প্রদায়কে তিলাওয়াত করতে ও সে অনুসারে জীবন পরিচালনা করতে নির্দেশ দিলেন। লোকেরা সেই আদেশ মেনে চলতে শুরু করলো এবং সমাজে ন্যায় বিচার সত্য প্রতিষ্ঠা হতে লাগলো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটি বিশেষ নির্দেশ দিলেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে বলো তারা যেন তাওরাতের লিখিত কিতাবকে স্মরণে রাখে এবং স্বর্ণখচিত সুসজ্জিত আবরণে সংরক্ষণ করে। হযরত মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কিন্তু হে আল্লাহ, আমরা কিভাবে তাওরাতকে স্বর্ণখচিত করে সংরক্ষণ করব? আমাদের তো সে বিদ্যা জানা নেই। ঠিক তখনই আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, হে মুসা, তুমি কি সেই বিশেষ ঘাসের কথা স্মরণ করতে পারো যার মাধ্যমে সামিরি সম্প্রদায় তাদের গোশাবক মূর্তি তৈরি করেছিল? সেই একই ঘাসের পাশাপাশি আরো দুটি নির্দিষ্ট প্রকারের ঘাস রয়েছে। এই তিন ধরনের ঘাস একত্রিত করে যদি তামার উপর রাখা হয় তবে তা আল্লাহর কুদরতে স্বর্ণে পরিণত হবে, আর যদি পিতলের উপরে রাখা হয় তবে তা রূপায় পরিণত হবে। এই সংবাদ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম আনন্দিত হলেন এবং চিন্তা করলেন যে দ্রুত এই বিশেষ তিন ধরনের ঘাস সংগ্রহ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম এই বিশেষ তিনটি ঘাস সংগ্রহ করার জন্য তার তিনজন বিশ্বস্ত সঙ্গীদের দায়িত্ব দিলেন। তিনি ইউশা, কালুত ও কারুন এই তিনজনকে পৃথক পৃথক চিরকুট লিখে দিলেন যাতে তারা নির্দিষ্ট তিন ধরনের ঘাস সংগ্রহ করে আনতে পারে। কিন্তু কারুন ছিল অত্যন্ত দ্রুত ও চতুর ব্যক্তি। সে শুধু নিজের জন্য নির্ধারিত চিরকুটের বিষয় জানার মাধ্যমে সীমাবদ্ধ থাকলো না, বরং সে কৌশলে ইউশা এবং কালুতের চিরকুটগুলোর বিষয়বস্তুও জেনে নিল। এভাবে কারুন বুঝতে পারলো এই তিন ধরনের বিশেষ ঘাস একত্রিত করে যদি ধাতুর উপর রাখা হয় তাহলে তা স্বর্ণ ও রূপায় পরিণত হবে। এই গুপ্তবিদ্যার রহস্য একমাত্র তার হাতেই চলে এলো। এবার কারুন নিজেই গোপনে এই তিন ধরনের ঘাস সংগ্রহ করলো। এরপর সে পরীক্ষামূলকভাবে তামার উপর তা রাখলো। সঙ্গে সঙ্গে তা খাঁটি স্বর্ণে পরিণত হয়ে গেল। এরপর সে পিতলের ওপর রাখলো, যা তৎক্ষণাৎ রূপায় রূপান্তরিত হয়ে গেল। এভাবে কারুন স্বর্ণ তৈরি করার অলৌকিক বিদ্যা আয়ত্ত করে ফেলল, যা তার ধন সম্পদের সীমাহীন উৎসে পরিণত হলো। অপর এক বর্ণনার মতে কারুন ছিল এক সুউচ্চ পদস্থ কর্মচারী। ফিরআউনের দরবারে তার ছিল বিশেষ মর্যাদা, যা তাকে প্রচন্ড ক্ষমতাশালী করে তুলেছিল। সেই সুযোগে সে এক বিশাল ধনসম্পদের মালিক হয়ে ওঠে। তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে তার বিশাল বিশাল গুদামের তালার চাবিগুলো বহন করতে 7টি খচ্চরের দরকার হতো। শুধু তাই নয়, এই চাবিগুলো ছিল চামড়ার তৈরি এবং প্রতিটি ছিল 1 আঙুল পরিমাণ লম্বা। কিছু বর্ণনায় এমনও বলা হয় তার গোদাম ঘরের চাবিগুলো এত ভারী ছিল এগুলো বহন করতে 70টি উট প্রয়োজন হতো। আর এই অঢেল সম্পদ দেখে মানুষ বিস্মিত হয়ে যেত, আর কারুন নিজেকে মনে করত পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলের নবী এবং জাতীয় নেতা। আল্লাহ তাকে নবুয়ত এবং নেতৃত্ব দান করেছিলেন এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন তার সবচাইতে কাছের সহচর এবং মন্ত্রীতুল্য ব্যক্তি। কারণ এটা মেনে নিতে পারল না। সে ভাবতে লাগলো, আমি তো মুসা নবীরই চাচাতো ভাই, আমি তো তারই বংশের একজন, তাহলে কেন নেতৃত্বের অধিকার আমার হবে না? কেন মুসা নবী হবেন আর আমি কেন হব না? তার হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে নিজেকে মনে করত হযরত মুসা আলাইহিস সালামের সমকক্ষ, এমনকি কখনো কখনো তার থেকে বড়ও ভাবত। এই ক্ষোভ নিয়ে একদিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, এ মুসা, আমি তো তোমারই আত্মীয়, তাহলে কেন তুমি এবং তোমার ভাই হারুন নেতৃত্বে থাকবে আর আমি কেন নয়? আমারও তো বনী ইসরায়েলের উপর কর্তৃত্বের অধিকার রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে কারুন, এটা আমার ইচ্ছায় হয়নি। সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা নেতৃত্ব দান করেন আর যাকে ইচ্ছা করেন বঞ্চিত রাখেন। এটা কোনো মানুষের সিদ্ধান্ত নয়, বরং একমাত্র আল্লাহর ফয়সালা। কিন্তু কারুন এ জবাবে সন্তুষ্ট হতে পারল না, বরং তার অন্তরে বিস্ময় আরো বাড়তে লাগলো। সে মুসা আলাইহিস সালামের প্রতি ক্ষোভে জ্বলতে থাকলো। কারণ শুধু ধনসম্পদের দিক থেকে নয়, রাজনীতিতেও সে অত্যন্ত প্রভাবশালী ছিল। সে শুধু হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল না, বরং ফিরআউনের দরবারে ছিল এক সুউচ্চ পদস্থ কর্মচারী। এই কারণে ফিরআউন তাকে বনী ইসরায়েলের সম্পর্কিত বিষয়বস্তুর দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করেছিল। কিন্তু কারুন এই ক্ষমতার সুযোগ নিয়ে বনী ইসরায়েলের উপর ভয়ঙ্কর জুলুম ও নির্যাতন চালাতে লাগলো।
একসময় সে ছিল ধার্মিক এবং তাওরাতের বিধান মেনে চলত, কিন্তু যখন সে প্রচন্ড ধনী হয়ে গেল তখন তার হৃদয়ে কার্পণ্য বাস ধরল। তার ধনসম্পদ একসময় তার সবচাইতে বড় অহংকারে পরিণত হলো। সে আল্লাহর দেওয়া বিধান ভুলে গিয়ে জাকাত দিতে অস্বীকৃতি জানাতে লাগলো। একদিন স্বয়ং হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের সাধারণ মানুষ তাকে উপদেশ দিল, তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জাকাত ও দান সদকা আদায় করো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তখন কারুন এই কথায় বিন্দুমাত্র নরম হলো না, বরং সে আরো বেশি অহংকার প্রকাশ করলো। আর ধৃষ্টা এতটাই বেড়ে গিয়েছিল যে সে বলল, তোমরা কেন আমাকে এসব বলছো? এই সম্পদ কি আল্লাহ আমাকে বিনা পরিশ্রমে দিয়েছে? আমি নিজের বুদ্ধি ও মেধা আর কৌশল দিয়ে এই ধনসম্পদ অর্জন করেছি। আমি জানি কিভাবে সম্পদ অর্জন করতে হয়। এটা আমার নিজস্ব অর্জন, এতে অন্য কারোর অধিকার নেই। এটা আমার সম্পদ, আমার অর্জন, এবং আমি চাইলে যেভাবে খুশি খরচ করব। আর এই অধ্যত্বপূর্ণ কথাই স্পষ্ট হয়ে গেল সে আল্লাহর দেওয়া অনুগত্য ও নিয়ামতকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে। এত সম্পদ থাকার পরও কারণ ধনসম্পদের প্রতি অত্যন্ত কর্পণ্য পরায়ণ ছিল। সে গরিবদের কোনো সাহায্য করত না, বরং বিপরীতে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন কিছু গরিব ও অসহায় মানুষ তার কাছে গিয়ে বলল, এই কারণ আমাদেরকে সাহায্য করো, আমাদের প্রতি দয়া করো। কারণ তাদের কথা শুনে ব্যঙ্গ করে বলল, আমি কি তোমাদের জন্য ধনসম্পদ জমিয়েছি? আমি পরিশ্রম করে সম্পদ অর্জন করেছি। তোমরাও গিয়ে পরিশ্রম করো, তোমাদের দারিদ্র আমার সমস্যা নয়। যখন কারুনের বদলানোর কোনো লক্ষণই দেখা গেল না, তখন মুসা আলাইহিস সালাম তাকে সতর্ক করলেন। তিনি বললেন, এ কারুন, সাবধান হও, তোমার এই অহংকার তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করো এবং গরিবদের হক আদায় করো, না হলে আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু কারুন এতে বিন্দুমাত্র ভীত হলো না, বরং সে আরো বেশি ঔদ্ধত্য প্রকাশ করলো। সে ভাবতে লাগলো, মুসা আমাকে নিজের অনুসারী বানাতে চায়। সে চায় আমি তার সামনে মাথা নত করি, কিন্তু আমি তা কখনই করব না। হযরত মুসা আলাইহিস সালাম কারুনের সমস্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অহংকারের পরেও তার প্রতি দয়া প্রদর্শন করতে থাকলেন। তিনি বরাবর কারুনকে আল্লাহর পথের দিকে আহ্বান জানালেন। তিনি তাকে সতর্ক করলেন, পার্থিব সম্পদের অহংকার ও আল্লাহর নাফরমানি কোনোদিনও কল্যাণ বয়ে আনতে পারে না। কিন্তু কারুন এতটাই আত্মম্ভরী ও দম্ভপূর্ণ হয়ে উঠেছিল যে সে মুসা নবীর কথায় তোয়াক্কা করলো না, বরং সে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। কারুন বুঝতে পারছিল হযরত মুসা আলাইহিস সালাম তাকে ছাড়বে না, তাই সে এমন এক পরিকল্পনা করলো যাতে মুসা আলাইহিস সালামকে লোক সমাজে ছোট করা যায়। সে তার সম্পদ ও অনুসারীদের শক্তি প্রদর্শন করে হযরত মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর চেষ্টা করলো। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক বিশাল সমাবেশে আল্লাহর বিধান প্রচার করছিলেন। মানুষ মনোযোগ দিয়ে তার বাণী শুনছিল। ঠিক সেই সময় কারুন আর একদল চাকর ও চাকরানি, অনুগত লোক ও সেবকদেরকে নিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাকে হীরা মানিক খচিত অলঙ্কারে সজ্জিত হয়ে জনসমাবেশের পাশ দিয়ে পথ অতিক্রম করতে লাগলো। আর আশেপাশের সেবকদের গায়ে ছিল দামি রেশমের পোশাক, হাতে ছিল মূল্যবান স্বর্ণখচিত লাঠি। তাদের চলাফেরা ছিল অহংকার ও গর্বের প্রকাশ। কারুন নিজেও পরেছিল এক অমূল্য রত্নখচিত পোশাক, যার জৌলুস দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, হযরত মুসা আলাইহিস সালামকে বুঝিয়ে দেওয়া যে তুমি যেমন একজন নেতা, আমিও তেমনি একজন প্রভাবশালী নেতা। আমার ধনসম্পদ, আমার অনুসারী, আমার প্রতিপত্তি তোমার চাইতে কোনো অংশে কম নয়, বরং আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। কারুন যখন তার বিশাল ধনসম্পদের অহংকার নিয়ে মানুষের সামনে হাজির হলো, তখন দুনিয়ার প্রতি আসক্ত ও ভোগবিলাসী লোকেরা দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। তারা বলল, যদি আমাদেরও এমন ধনসম্পদ থাকতো, যদি আমরাও কারুনের মতো ভাগ্যবান হতাম, সে তো সত্যিই সৌভাগ্যবান। কারুনের বিলাসী জীবন দেখে অনেকেই ঈর্ষায় জ্বলতে লাগলো। তাদের মনে হলো পার্থিব সুখই সবচাইতে বড় পাওয়া। কিন্তু বনী ইসরায়েলের জ্ঞানী ও ধার্মিক লোকেরা এমন মনোভাব দেখে বিস্মিত হয়ে পড়লেন। তারা জানতেন দুনিয়া ক্ষণস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টিই প্রকৃত সৌভাগ্য। এ বিষয়ে আল্লাহ বলেন, সর্বনাশ, তোমরা কি বলছো? প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে সৎ কর্মশালীদের জন্য রাখা পুরস্কারই সর্বোত্তম। সত্যিকারের ধনসম্পদ সেটাই যা আল্লাহর পথে ব্যয় করা হয়, আর এই পুরস্কার কেবল তাদের জন্য সংরক্ষিত যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ধৈর্যশীলভাবে নেক আমল করেছে। এই জ্ঞানী লোকেরা স্পষ্ট করেই বললেন, পার্থিব ধনসম্পদের বিলাসিতা কোনো সফলতা নেই, বরং আল্লাহর অনুগত্য ও নেক আমলই প্রকৃত সফলতা। হযরত মুসা আলাইহিস সালাম বরাবর কারুনকে আল্লাহর পথে ডাকছিলেন। তিনি ধনীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তোমাদের সম্পদের মাঝে গরিব দুঃখীদের অধিকার আছে, জাকাত আদায় করো, আল্লাহর রহমত পাও। কিন্তু কারুনের অন্তরে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং সে ক্রমেই মুসা আলাইহিস সালামকে নিজের শত্রু মনে করতে লাগলো। সে ভাবলো, হযরত মুসা আলাইহিস সালাম যদি না থাকতো, আমি নিশ্চিন্তে ধনসম্পদ ভোগ করতে পারতাম। সে তো আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।
এরপর একদিন কারুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটলো। সে ঠিক করলো হযরত মুসা আলাইহিস সালামকে এমন ভাবে অপমান করতে হবে যাতে সে গোটা বানী ইসরায়েলের সামনে তার সম্মান নষ্ট হয়ে যায়। সে এক লোভী ও চরিত্রহীন নারীর কাছে গোপনে গিয়ে বলল, তুমি যদি মুসা আলাইহিস সালামকে প্রকাশ্যে অপমান করো তবে আমি তোমাকে বিপুল ধনসম্পদ দেব। নারী বলল, আমি কি করব? কারুন বলল, যখন হযরত মুসা আলাইহিস সালাম জনসমক্ষে ওয়াজ করবেন তখন তুমি উঠে বলবে, হযরত মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে ব্যভিচার করেছেন। নারী প্রথমে হতভম্ব হয়ে গেল। সে বলল, হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী, আমি কিভাবে এমন কথা বলতে পারি? কারুন তার হাতে এক মোটা স্বর্ণের মোহর রাখলো। নারীর লোভ বেড়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি তাই বলবো। এরপর এক অভিশপ্ত দিনে কারুন তার চক্রান্ত বাস্তবায়ন করলো। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বানী ইসরায়েলের এক বিশাল সমাবেশে ওয়াজ করছিলেন। মানুষ তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তিনি বলছিলেন, এ বানী ইসরাইল, আল্লাহ আমাদের হালাল ও হারামের বিধান দিয়েছেন। যারা যাকাত দেবে না তারা আল্লাহর আযাবে পড়বে। যারা ব্যভিচারে লিপ্ত হবে তাদের শাস্তি হলো পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া। সমস্ত লোক নিস্তব্ধ হয়ে শুনছিল। সেই মুহূর্তে কারুন একদল অনুসারী নিয়ে মজলিসে প্রবেশ করলো। তার পাশে সেই নারীও দাঁড়িয়েছিল। তার দায়িত্ব ছিল হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা। কারুন মুখে এক বিদ্রুপাত্মক হাসি এনে বলল, হে মুসা, তুমি তো আমাদের সবাইকে ব্যভিচারের শাস্তির কথা শোনালে। এবার যদি জানা যায় তুমি নিজেই এই অপরাধ করেছো তাহলে তোমার শাস্তি কি হওয়া উচিত? হযরত মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, তাহলে আমাকেও সেই একই শাস্তি ভোগ করতে হবে। কারুন এবার তলোয়ারের মতো ধারালো বাক্যে বলল, তাহলে শোনো, তুমি নিজেই ব্যভিচারে লিপ্ত হয়েছো, এর প্রমাণও আছে। এই কথা শুনে সমবেত জনতা হতভম্ব হয়ে গেল। চারপাশে ফিসফিস শুরু হলো। একজন বলল, এটা কি সত্য? আর একজন বলল, এত বড় অন্যায় যদি নবীর দ্বারা হয় তাহলে আমরা কার আদেশ মানব? হযরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি ধীরে ধীরে সেই নারীর দিকে তাকালেন। তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না, বরং ছিল করুণা ও দয়া। তিনি কোমল কণ্ঠে বললেন, এ নারী, আমি আল্লাহর নবী। আমি তোমাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি, সত্য বলো, আমি কি সত্যি এই অপরাধ করেছি? এই বাক্য শুনে নারীর পুরো শরীর কাঁপতে লাগলো। তার সামনে দুটি পথ খোলা ছিল, মিথ্যা কথা বলে ধনসম্পদ গ্রহণ করা কিন্তু চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যাওয়া, এবং দ্বিতীয়টি সত্য বলা এবং আল্লাহর ক্রোধ থেকে মুক্তি পাওয়া। এরপর নারী হঠাৎ কেঁদে ফেললো। তার কাঁদো কাঁদো কণ্ঠে সে বলল, আমি মিথ্যা বলেছি। আমি হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। আমাকে কারুন বহু অর্থ দিয়ে লোভ দেখিয়েছিল, সেই আমাকে এই অপবাদ দিতে বলেছে। কারুনের ষড়যন্ত্র জনতা বিস্ময় হয়ে একে অপরের দিকে তাকালো। এবার তারা চিন্তা করে উঠল, হে কারুন, তুমি কি করেছো? তুমি একজন নবীর বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা বলেছো। কারুন এবার বুঝলো সে ফেঁসে গেছে। সে পালানোর পথ খুঁজছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম দুই হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, এ আমার রব, আপনি দেখেছেন কিভাবে এই অভিশপ্ত কারুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আপনি ন্যায় বিচার করুন। হঠাৎ আকাশ থেকে গর্জন শোনা গেল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানালেন, হে মুসা, আমি জমিনকে তোমার অধীনে দিলাম, যা ইচ্ছা তুমি করো। এরপর হযরত মুসা আলাইহিস সালামের কণ্ঠ বজ্রের মতো গভীর হয়ে উঠল। হযরত মুসা আলাইহিস সালাম এবার চিৎকার করে কারুনের দিকে তাকিয়ে বললেন, হে কারুন, তুমি মিথ্যা বলো না, মিথ্যা অপবাদ দিও না, তুমি এখন তওবা করতে পারো। কিন্তু কারুনের অহংকার এতটা প্রবল ছিল যে সে নত হলো না, বরং সে বলল, আমি যা করেছি ঠিকই করেছি, আমি তোমার শাসন মানি না। হযরত মুসা আলাইহিস সালাম কারুনের ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ প্রতিহত করে আল্লাহর ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলেন। তখনই তিনি বুঝতে পারলেন এবার সময় এসেছে এই জালিমের উপযুক্ত শাস্তি পাওয়া। কারণ তখনও তার অহংকারে অটল ছিল। সে ভাবছিল তার সম্পদ, তার লোকবল, তার ক্ষমতা, এই সব কিছুই তাকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এবার এসে গেল, কোনো শক্তিই তাকে ফেরাতে পারবে না, কোনো শক্তিই তাকে বাঁচাতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুললেন। তার মুখমণ্ডলে তখন প্রবল গম্ভীরতা, চোখে ক্রোধের আগুন। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, এ জমিন, আল্লাহর আদেশে কারুনকে গ্রাস করো। মুহূর্তেই এক বিস্ময়কর দৃশ্য ঘটে গেল। মাটির গভীর থেকে বিকট গর্জন উঠল। সমস্ত পৃথিবী যেন কাঁপতে শুরু করলো। মানুষ আতঙ্কিত হয়ে এদিকে ওদিকে ছুটতে লাগলো। হঠাৎ জমিন ফেটে গেল আর কারুন সহ তার সঙ্গীদের পা মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো। প্রথমে তাদেরকে গোড়ালি পর্যন্ত জমিন গ্রাস করলো। কারুন প্রথমে কিছুটা ভয় পেলেও এখনো সে পুরোপুরি বুঝতে পারেনি কি ঘটতে যাচ্ছে। সে মুসা আলাইহিস সালামের দিকে কাকুতি মিনতি করে চিৎকার করে বলতে লাগলো, হে মুসা, আমি ভুল করেছি। এবার আমি আর কখনোই এমন কিছুই করব না। আমাকে মাফ করে দাও। আমি প্রতিজ্ঞা করছি আর কখনোই তোমার বিরোধিতা করব না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম জানতেন কারুনের এই অনুতাপ শুধু ভয় থেকে আসা, সত্যিকারের অনুশোচনা নয়। তিনি আল্লাহর দিকে তাকিয়ে আবারও বললেন, হে জমিন, আরো এগিয়ে যাও, হাঁটু পর্যন্ত গ্রাস করো। জমিন সঙ্গে সঙ্গে কারুন ও তার সঙ্গী সাথীদের হাঁটু পর্যন্ত টেনে নিল।
কারণ এবার আরো আতঙ্কিত হয়ে পড়ল। সে বুঝতে পারল সে সত্যিই ধ্বংস হয়ে যাচ্ছে। এবার সে আরো জোরে কান্নাকাটি করে চিৎকার করতে লাগলো, হে মূসা, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, আমি আর কখনোই তোমার সঙ্গে শত্রুতা করব না, আমি সত্যি তোমার আনুগত্য করব। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের দৃষ্টিতে তার কোনো ক্ষমা ছিল না, কারণ তিনি জানতেন কারণ এখনো তার অহংকার থেকে মুক্ত হয়নি। তিনি আরো কঠোর কণ্ঠে বললেন, এ জমিন, ওকে কোমর পর্যন্ত গ্রাস করো। মুহূর্তের মধ্যেই কারুনের শরীর কোমর পর্যন্ত জমিনের ভেতরে চলে গেল। কারণ এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে মূসা, তুমি কি আমাকে এভাবেই ধ্বংস করে দেবে? তুমি কি আমার সমস্ত অনুতাপ অগ্রাহ্য করবে? তুমি কি আমাকে একটুও দয়া করবে না? এবার হযরত হারুন আলাইহিস সালাম ব্যথিত হয়ে উঠলেন। তিনি হযরত মূসা আলাইহিস সালামের পাশে এসে বিনীতভাবে বললেন, ভ্রাতা, কারণ আমাদেরই আত্মীয় স্বজনের একজন, সে ভুল করেছে, কিন্তু সে এতবার ক্ষমা চাইছে, হয়তো সে সত্যি অনুতপ্ত হয়েছে, তুমি কি তাকে ক্ষমা করবে না? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এবারও কঠোরই রইলেন, কারণ তিনি জানতেন কারণের অন্তরে এখনো সেই গর্ব ও অহংকার বেঁচে আছে। তিনি আরো কঠোর স্বরে বললেন, এ জমিন, ওকে কাঁধ পর্যন্ত গ্রাস করো। এই আদেশের সঙ্গে সঙ্গেই জমিন কারুন ও তার সঙ্গীদেরকে কাঁধ পর্যন্ত টেনে নিল। এবার কারুন চূড়ান্ত অপমানিত ও অসহায় হয়ে পড়ল, কিন্তু তার অহংকার তখনও যায়নি। সে এখনো তার সম্পদের অহংকারে নিমজ্জিত। সে চিৎকার করে বলল, হে মূসা, আমি জানি তুমি আমাকে নিঃশেষ করতে চাও শুধু আমার ধনসম্পদের লোভে। তুমি আমার সম্পদের জন্য আমাকে শেষ করে দিচ্ছ। হযরত মূসা আলাইহিস সালাম এবারে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তার সমস্ত সম্পদ তার সামনে এনে দিন, যেন সে বুঝতে পারে এই সম্পদ তাকে রক্ষা করতে পারবে না। এরপর আল্লাহর আদেশক্রমে সেই মুহূর্তেই আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন। তিনি কারুনের চোখের সামনে তার সমস্ত ধনসম্পদ এনে রাখলেন এবং বললেন, হে দুর্ভাগা কারুন, এই নে তোর সমস্ত সম্পদ, এখন এটা নিয়ে নিজেকে রক্ষা কর। কারুন হতবাক হয়ে দেখলো তার বিশাল প্রসাদ, তার সোনা রূপার ভান্ডার, তার দাস দাসী, তার অশ্বারোহী বাহিনী সবকিছুই জমিনের মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এগুলো তাকে রক্ষা করতে পারছে না। সে এবার চিৎকার করে কাঁদতে লাগলো, আমি ভুল করেছি, হে মূসা, আমাকে আরেকবার সুযোগ দাও। কিন্তু এবার আর তার কোনো সুযোগ ছিল না। এরপর হযরত মূসা আলাইহিস সালাম চূড়ান্ত আদেশ দিলেন, হে জমিন, কারুন ও তার সমস্ত সম্পদকে চিরতরে গ্রাস করো। আল্লাহর আদেশে জমিন তীব্রভাবে কাঁপতে লাগলো। হঠাৎ বিকট এক শব্দ হলো, আর কারুনের চারপাশে বিশাল এক গহ্বর তৈরি হলো। তার সমস্ত ধনসম্পদ, তার বিশাল প্রসাদ, তার লোকবলের দল সবকিছুই একসঙ্গে ধ্বংস হয়ে যেতে লাগলো। কারুন এবার একেবারে অসহায় হয়ে পড়লো। তার মুখে আর কোনো কথাই নেই, কোনো অহংকার নেই, শুধু আতঙ্ক আর অনুশোচনা। সে আর্তনাদ করতে করতে মাটির গভীরে তলিয়ে যেতে লাগলো। সে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করো। কিন্তু আজ আর তার জন্য কোনো সুযোগ ছিল না। এক মুহূর্তের মধ্যেই জমিন সম্পূর্ণরূপে তাকে গ্রাস করলো। কারুন ও তার সমস্ত সম্পদ সবকিছুই চিরতরে মাটির গভীরে তলিয়ে গেল। আর ধনসম্পদ কিছুই আর পৃথিবীর বুকে অবশিষ্ট রইল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ঘটনা চিরস্থায়ী শিক্ষা হিসাবে উল্লেখ করেছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অহংকার ও অন্যায়ের পথে না চলে। আল্লাহ বলেন, অতঃপর আমি কারুন ও তার প্রসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। তখন এমন কেউ ছিল না যে তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে, এমনকি সে নিজেও নিজের কোনো উপকার করতে পারল না। কারুন যখন ধনসম্পদের গর্ব করত, তখন বনি ইসরায়েলের অনেকেই তাকে দেখে মুগ্ধ হতো। তারা বলতো, যদি আমাদেরও কারুনের মতো ধনসম্পদ থাকতো। তারা ভাবতো সম্পদের প্রাচুর্যই প্রকৃত সৌভাগ্যের চিহ্ন। কিন্তু যখন তারা নিজের চোখে কারুনের ধ্বংস দেখতে পেল, তখন তাদের উপলব্ধি হলো, আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন, আবার যাকে ইচ্ছা সংকীর্ণ জীবন দান করেন। সূরা আল কাসাসে আল্লাহ বলেন, তারা ভীত সন্তুষ্ট হয়ে বলতে লাগলো, আল্লাহ আমাদের প্রতি দয়া না করলে আমরাও ধ্বংস হয়ে যেতাম। এটা নিশ্চিত যে কাফেররা কখনোই সফল হবে না। কারুনের এই ঘটনা এক ঐতিহাসিক কাহিনী নয়, বরং এটি প্রত্যেক যুগের জন্য এক শিক্ষণীয় সত্য। কারণ ধনসম্পদের লোভ, ক্ষমতার অহংকার ও সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, এসব আজও সমাজে বিদ্যমান। আল্লাহ আমাদের অহংকার ও অন্যায়ের পথ থেকে রক্ষা করুন। আমিন।